হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহারে এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে কিবোর্ড শর্টকাট জানতে হবে। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের 10টি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা প্রথমেই যে শর্টকাটটি শিখব সেটি হলো কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হয়। এজন্য উইন্ডোজ কি ধরে রেখে টাস্কবারের যে নাম্বারে সফটওয়্যারটি রয়েছে সেই নাম্বারটি কিবোর্ডে ক্লিক করতে হবে। তো আমার এখানে টাস্কবারের 6 নাম্বারে সফটওয়্যারটি রয়েছে, এজন্য আমি কিবোর্ড থেকে উইন্ডোজ কি ধরে রেখে নাম্বার কির 6 নাম্বারে ক্লিক করব। তাহলেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এবার আমরা শিখব ইলাস্ট্রেটরে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো লেয়ারের ভেতর কিভাবে ছবি ক্লিপিং মার্কস করতে হয়। তো ধরেন আমি এই ছবিটি এই লেয়ারের ভেতর ক্লিপিং মার্কস করব। এজন্য ছবিটি লেয়ারের উপর নিয়ে এসে মেইন লেয়ারটিকে ছবির উপরে তুলতে হবে। এরপর দুটি লেয়ার একসাথে সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+7 ক্লিক করতে হবে। তাহলেই খুব সহজেই লেয়ারটি ক্লিপিং মার্কস হয়ে যাবে। এখন যদি রিপ্লেস ক্লিপিং মার্কস করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+7 ক্লিক করতে হবে। এভাবেই খুব সহজেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি ছবি ক্লিপিং মার্কস করা শিখতে পারেন। এবার আমরা শিখব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে একাধিক লেয়ারের ভেতর কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়। তো ধরেন এই লেয়ারগুলোর ভেতর আমি এই ছবিটি ক্লিপিং মার্কস করব। এজন্য প্রথমে লেয়ারগুলো সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+8 ক্লিক করতে হবে। তারপর পিকচারটি লেয়ারের উপরে নিয়ে আসতে হবে। এরপর পিকচারটি নিচে দিয়ে মেইন লেয়ারটি উপরে তুলতে হবে। এখন আমাদের দুটি লেয়ার একসাথে সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+7 ক্লিক করতে হবে। তাহলেই খুব সহজেই আপনি একাধিক লেয়ারের ভেতর ছবি ক্লিপিং মার্কস করতে পারবেন। এবার আমরা শিখব কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে লেয়ার লক করতে হয়। তো ধরেন আমি এই লেয়ারটি লক করব। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে 2 ক্লিক করতে হবে। তাহলেই লেয়ারটি লক হয়ে যাবে। এবার যদি আনলক করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+2 ক্লিক করতে হবে। এভাবেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি কোনো লেয়ার লক কিংবা আনলক করতে পারেন। এবার আমরা শিখব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো লেয়ার কিভাবে হাইড করতে হয়। তো ধরেন আমি এই লেয়ারটি হাইড করব। এজন্য কিবোর্ড থেকে Ctrl+3 ক্লিক করতে হবে। তাহলেই লেয়ারটি হাইড হয়ে যাবে। এখন আবার আনহাইড করতে হলে কিবোর্ড থেকে Ctrl+3 ক্লিক করতে হবে। এভাবেই আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই কোনো লেয়ার হাইড কিংবা আনহাইড করতে পারেন। এবার আমরা শিখব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে পাথফাইন্ডার ডায়লগ বক্সটি সামনে নিয়ে আসা যায়। এজন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+F9 ক্লিক করতে হবে। তাহলে খুব সহজেই আপনি পাথফাইন্ডার ডায়লগ বক্সটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সামনে নিয়ে আসতে পারবেন। এবার আমরা শিখব কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে একটি লেয়ার কপি করতে হয়। তো ধরেন আমি এই লেয়ারটি আরও একটি কপি করব। এজন্য লেয়ারটি সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+C ক্লিক করতে হবে। তাহলেই লেয়ারটি কপি হবে। এবার Ctrl+F দিয়ে পেস্ট করে দেব। এভাবেই খুব সহজেই আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো লেয়ার কপি করতে পারেন। এবার আমরা শিখব লেয়ার
গ্রুপ করার কিবোর্ড শর্টকাট কি কোনটি? তো ধরেন আমি এই লেয়ারগুলো গ্রুপ করব। এজন্য প্রথমে লেয়ারগুলো সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+G ক্লিক করতে হবে, তাহলেই লেয়ারগুলো গ্রুপ হয়ে যাবে। এখন আবার আনগ্রুপ করতে হলে লেয়ার সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+Shift+G ক্লিক করতে হবে, তাহলেই লেয়ার আনগ্রুপ হয়ে যাবে। আর এভাবেই খুব সহজেই আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো লেয়ার গ্রুপ কিংবা আনগ্রুপ করতে পারেন। এবার আমরা শিখব কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ট্রান্সপারেন্সি ডায়লগ বক্সটি সামনে নিয়ে আসা যায়। এজন্য আমাদের কিবোর্ড থেকে Ctrl+Shift+F10 ক্লিক করতে হবে, তাহলে খুব সহজেই আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ট্রান্সপারেন্সি ডায়লগ বক্সটি সামনে নিয়ে আসতে পারবেন। এবার আমরা শিখব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কিভাবে ক্লোজ করতে হয়। এজন্য আমাদের কিবোর্ড থেকে Ctrl+Q ক্লিক করতে হবে, তাহলেই সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের 10টি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করা হলো। আশা করি আপনার উপকারে আসবে। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এই ধরনের আপডেট ভিডিও পেতে ডিজাইন ঘর চ্যানেলটিতে লাইক ও কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।